ঈদের মধ্যে আবার হয় কি, কোক খাওয়ার হিরিক। কোক দেখছেন, কোকা কোলা, পেপসি দেখেন, পিতে পে, ইতে ইস, পিতে পেনি, পেতে পে দাও, ইস সকল, পেনি অর্থ কি, সেভ, এসতে সেভ ফর ইসরায়েল, আইতে ইসরায়েল। ইসরায়েলি ইহুদি সাদা কুত্তাদেরকে সেভ করার জন্য তোমরা বেশি করে কোক খাও। কি বলবেন? নাউজুবিল্লাহ পড়বেন না? যেই ইসরায়েলি ইহুদি কুত্তারা আমার মুসলমান নিধনের পক্ষে কাজ করছে, ওদেরকে একটি পয়সা দিয়ে সাহায্য করা মানে আল্লাহর দুশ্মনী, নবীর দুশ্মনীকে সাহায্য করা। বুঝতে পারছেন না? আর কোকগুলো আসছে থেকে? বাংলাদেশে এমন কোন কোক আছে, এমন কোন কোক কোম্পানি আছে বলতে পারে কি দিয়ে তৈরি হয় কোক? আমরা তাদেরকে প্রশ্ন করেছি, আমরা জানি না কি এটা, কেমিক্যাল আসে বাহির থেকে, পাউডার আকারে আসে। এক একজন কোম্পানি দিয়েছে মাল কামায় ধান্দায়, কোম্পানি দিয়ে পাউডার আসতেছে, এখানে তারা রিফাইন করতেছে। কি খাওয়াচ্ছে আপনি বুঝতে পারেন? ইন্টারনেট ঘাটেন। শুয়োর কাটতেছে, শুয়োর চর্বি বার করতেছে, শুকাচ্ছে, এটাকে ফাঁকি কেমিক্যাল করতেছে, এটাকে আপনার রিফাইন করতেছে, করে পাউডার বানাচ্ছে। সেই পাউডার বাংলাদেশে বিভিন্ন দেশে পাঠিয়ে দিচ্ছে। আর আপনি পেপসির নামে, স্প্রিংডার নামে, কোকা কোলার নামে পাইকারি মারতেছেন। কি খাচ্ছেন আপনি? আর এমন কোন কোক নাই যে কোকে অ্যালকোহল নাই। অ্যালকোহল ছাড়া কোনো কোক তৈরি হবে না। এই কোকগুলি তৈরির উদ্দেশ্যই হচ্ছে নিউ ইয়ং জেনারেশনকে ধ্বংস করার চেষ্টা করা, নিউ ইয়ং জেনারেশনকে ড্রিঙ্কসে অভ্যস্ত করা। এখন খাচ্ছে মিরিন্ডা, পরে খাবে পেপসি, তারপরে খাবে কোকা কোলা, তারপরে খাবে টাইগার, তারপরে খাবে আরেকটু এনার্জি ড্রিঙ্কস, তারপরে বলবে এখন একটু বিয়ার খাই, তারপরে একটু হুইস্কি, তারপরে মুইস্কি, তারপরে জাহান্নামী। কথা বলেন না কেন? ঠিক না? দেখেন ওই কোক অভ্যস্ত খবরদার হবেন না। রাজি আছেন তো? আমার মুরিদ বা ভক্ত যারা দাবি করেন কোক খাইতে পারবেন না, রাজি আছেন তো? এটা ইহুদি নাসারা চাল আপনাকে অভ্যস্ত করা, হারাম খেতে অভ্যস্ত করা। এর মধ্যে কিছুই নেই, সামান্যতম কিছু নেই। বিশ্বাস করুন, এর মধ্যে আপনার কোনো কিছু নাই। এই যে ঝোঁক মারলে খুলে দিলে উপর দিকে ওঠে, এটাই শরীর চর্বির ইনফেকশন, এটা কিছুই না। এর মধ্যে অ্যালকোহল আছে, অ্যালকোহল না থাকলে কোক তৈরি। আর অ্যালকোহল মুসলমানের জন্য হালাল না হারাম? এই জন্য পায়ে হাত দিয়ে বলছে এগুলো করবেন না।